আমারে রাখো আসিয়া, আমারে রাখো আসিয়া। পাগল প্রকৃতির অজস্র রসায় আজকে এত যমুনা কানায় কানায় পরিপূর্ণ এবং প্রবাহিত এবং সুবাসিত। আর অদূরে অদূরে গাহুকির বেশে হংস হংসী খেলছে। আর আর উপর থেকে আকাশে বাতাসে ফুলের সুগন্ধি ভেসে আসছে। আর অদূরে কুলে অষ্ট সখী দধি পসরা মাথে নই, ও সঙ্গে আবার প্রিয়াও রয়েছে। বেশ, ওদের কাছে আমায় একটু চাতুরি করতে হবে। বলি হ্যাঁ গো। বলি কি গো? তোমরা কি আমায় ডাকছো? অমন ভাবে বলো না, আমরা এই যমুনার তীরে এসেছি, ওই ওপারে যাব বলে নাবিককে ডেকেছি গো। তাই নাকি? হ্যাঁ গো। তবে শোনো, বলো। আমি তরিখানি এনেছি তোমাদের পারাপারের জন্য। তাই নাকি? তবে তবে তোমরা একটু ছোট্ট আমার একটা কাজ করে দিতে পারো। কাজ? হ্যাঁ। আচ্ছা কি কাজ বলো না গো? ছোট্ট কাজ হলো, হ্যাঁ, তোমরা শুধু আমার হাতটা ধরে ওই কুলে তুলে নেবে। ও তাই? হ্যাঁ, উঠতে পারছি না। ললিতে, ললিতে বলো, এই নাবিক বোধহয় বাপের জন্মে কোনোদিন মেয়ে দেখেনি। ও বড়িমা, হ্যাঁ, এর বাবার জন্মে হ্যাঁ। এত সুন্দর সুন্দর রমণী দেখেনি তো। ওই জন্য আসার সাথে সাথে কি বলছে জানিস? কি বলছে? আমি তীরে উঠতে পারছি না, আমার হাত ধরে তুলে দাও। ও মানে বড়িমা। হাত ধরতে চাইছে। হ্যাঁ। এই নাবিককে একটু উচিত শিক্ষা দিতে হবে জানিস। কি? আমি যাচ্ছি, ওর হাত ধরে এই তীরে তুলে দেব। ও বড়িমা, হ্যাঁ। বড়িমা শোনো শোনো শোনো, কে? তুমি হলি পরনারী, হ্যাঁ। আরে নাবিক হলো পরপুরুষ। আচ্ছা। তাই পরনারী হই পরপুরুষের হাত ধরতে নেই। ও তাই? হ্যাঁ। এটা তো তোরা আমায় বলিস না। তবে একটা কথা, কি? আমরা একটা কথা জেনে নিতে চাই। বলি নাবিক গো। বলো গো, বলো। মানে কি জানো তো? বলো। হাত ধরতাম জানো? হ্যাঁ। মানে আমরা তো পরপুরুষ, তুমি তো পরনারী। এসো একটিবার আলিঙ্গনে। ছি! আমি পরনারী। তুমি না, তুমি পরপুরুষ। আমি কি বলেছি? তুমি কি বললে? আমরা তো পরপুরুষ, নাবিক তো পরনারী। ও বাড়িমা, আমরা পরনারী, আমরা পরনারী আর নাবিক। ও উল্টো হয়ে গেছে। মানে আমার বয়স হয়েছে তো আমি দূরের কাউকে দেখতে পাই না জানিস। যদি কেউ আমার কাছে ধারে, আমি তাকে ভালোভাবে চিনতে পারি। ও। আর আমি যদি কারোর কাছে ধারি, হ্যাঁ, আমি তাকে দেখলেই চিনতে পারি না। আমার চোখের দৃষ্টি এত। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ফার্স্ট ক্লাস একটা চিটিং বাজ। কে? তুমি। ও বড়িমা, হ্যাঁ। তবে তা নয়, নাবিকের সেটা দেখো। সেটা? হ্যাঁ। কিটা? আরে তুমি একবার বলেই দেখো না। ও নাবিক, তোমার সেটা দেখি। নাবিককে আমি বলবো, নাবিক গো তুমি তোমার সেটা দেখাও। নাবিক আবার কি জানি কি দেখাবে, আমার আবার ভীষণ লজ্জা করে। তুমি জিজ্ঞাসা করে দেখো না। জিজ্ঞাসা করবো? হ্যাঁ জিজ্ঞাসা করো। করেই ফেলি। নাবিক গো, বলো। আমি না হ্যাঁ, তোমার সেটা দেখবো। তোমার সেটা দেখে মরেছে। আমার বয়স হয়েছে, আমার সেটার অবস্থা খারাপ, আমি দেখাতে পারবো। ও বাড়িমা, আমি তোমারটা দেখাতে পারবো। বড়িমা, আমরা এই যমুনার পারে আসার আগে হ্যাঁ। আমরা লোকমুখে শুনিয়াছি এ নাকি মহাবীর। ও এইটা সেইটা? হ্যাঁ, সেইটা। হায় পড়া কপাল, আমি তো কিটা কি আমি বুঝতে পারিনি বলি সেটা দেখাও। নাবিক তার কিটা দেখাবে, সে বলে তোমার সেটা দেখাও। নাবিক গো কি বলছি জানো? এই ঘাটি আসার আগে লোকমুখে শুনিয়াছি। কি শুনিয়াছো? এই ঘাটির নাবিক নাকি মহাবীর পুরুষ। আচ্ছা। কত হাতি ঘোড়া বাঘ সিংহকে মেরে ফেলেছে, হ্যাঁ। কত অসুর দমন করেছে। তোমার কেমন শক্তি
তুমি তোমার নিজ শক্তি দ্বারাই তীরে উঠেছো। কি গো হাসছো? হ্যাঁ, তোমরা হাসালে তো। কেন? তোমাদের কি মনে নেই সেদিনের কথা? কোন দিনের কথা? যে নাকি অকাসুরকে বধ করেছিল, তুমি। যে নাকি বকাসুরকে বধ করেছিল, তুমি। যে নাকি গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তুমি। যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি। যে নাকি কালীও দমন করেছিল। বলি নাবিক গো, বলো। তুমি এত বীর পুরুষ, তাহলে তুমি তীরে উঠে আসতে পারছো না কেন? বেশ। তাহলে এক কাজ করো, তোমায় কেমন বীর পুরুষ, তোমার নিজ শক্তি দ্বারা তুমি তীরে উঠে এসো। ঠিক আছে। দেখো তোমার কেমন ক্ষমতা। তোমরা ক্ষণিকক্ষণ অপেক্ষা করো। ঠিক আছে। নিজ শক্তি দ্বারা আমি কুলে আসছি। এই লোলফিতা, বড়িমা সব সময়ের জন্য বলেছি তোর আমার নাম- গলা টিপে দেবো আমি একবার। কেন কেন আমি কি তুই করলাম? আমায় ধাক্কা মারলি কেন? আমি আমি যমুনা তোমায় জলে পড়ে ধাক্কা গেলাম। মারি না। তুই ধাক্কা মারিস না? না। তাহলে নিশ্চয়ই রাধে ধাক্কা মেরেছিস। কি বললে? তুই আমায় ধাক্কা মেরেছিস? কোন দুঃখে আমি তোমায় ধাক্কা মারবো? তুই ধাক্কা মারিস না? না। তাহলে এইখানে যত সখীরা রয়েছে নিশ্চয়ই আমায় ধাক্কা মেরেছে। কি গো, তোমরা ধাক্কা মেরেছো? মায়েরা মায়েরা মেরেছে। কে ধাক্কা মারছে বলো, সত্যি করে বলো। আমি বৃন্দাবনের বড়াই, আমায় মারে ধাক্কা। একটা বার যদি আমি কাছে পাই, তাকে বুঝিয়ে দেব কোন লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত আটা। মুখ পুরল, দেখছো পুরা ডায়লগটাই জল ঢেলে দিল। ধানে নাকি আটা বাড়ায়? আরে ধানে আটা বাড়ায়নি, ধানে কাঁচকলা বাড়ায়। একটা বার যদি আমি কাছে পাই না, তাকে বুঝিয়ে দিব বুড়িমা কি জিনিস, তবে গিয়ে খুঁজে বুঝবে। নেবো। ও বড়িমা, হ্যাঁ, তুমি নিজেই খুঁজে নাও। আমি খুঁজে নেব তো। হ্যাঁ, নিজে খুঁজে ঠিক নাও। আছে, আমি একটা বার খুঁজে নিই। বলি রাধে, বলো। এ কে? এ কি ঘাটের নাবি? তাই বুঝি? কি মনে হচ্ছে জানিস? বলো। আমার এই হৃদয়টা স্পর্শ করার সাথে সাথে শীতল হয়ে গেল জানিস। যেন মনে হচ্ছে মনে হচ্ছে যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। কেমন ভাবি? জানিস, বলো। আমি ওই বৃন্দাবন থেকে একটি পাখিকে এনে আমার এই হৃদয় মন্দিরে বাসা বেঁধে ধরে রেখেছিলাম জানিস। কত না ভালোবেসেছিলাম, হ্যাঁ। কিন্তু আমার ভালোবাসার মধ্যেই কি এমন ঘাটতি হয়ে গেল, মনের অজান্তে কোথায় যে সেই পাখি উড়ে চলে গেল। চলে গেল। আজও আমার তার জন্য পোড়া মনটা কি বলি জানিস? কি বলি? হরে যার জন্য ঘর বানাইলা, সে রইল না ঘরে, সেই ঘর রাইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার ভালোবাসার ময় না পাখি এখন জানে কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারি হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারণ। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলকাতা পাখির মতো উড়ে আসে গেল
হতে আমার জীবন শুধু এলো মেলো, শিকল কাটা পাখির মতো উড়িয়াছে গেল। সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, জাতি খুলে দাগলা গাইল, জাতি খুলে দাগলা গাইল, কান্না হলো সারা আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্য সব হারাইল সে রাখলো না মনে, তার জন্য শত ব্যথা শৈলমে জীবনে। যার জন্য সব হারাইল সে রাখলো না মনে, তার জন্য শত ব্যথা শৈলামে জীবনে। ভেবে কই জীবন দেওয়ালি, ভেবে কই জীবন দেওয়ালি, সুখের জীবনটাই আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার। ভালোবাসার 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 ময়না পাখি এখন জানি কার। শ্রীগুরুদেবাই গৌরবানন্দে হরি হরি বল। বলি রাধে, এইভাবে আমি তারই ভালোবেসেছিলাম জানিস, কিন্তু নাবিক কোথায় গেল? আরে নাবিক কেন হাঁ করে রয়েছে? বাপের জন্মের তো কোনোদিন মেয়ে দেখে, মেয়ে দেখে না, ওই জন্য হাঁ করে এতগুলো মেয়ে দেখে না। ও বাড়ি মারা, হ্যাঁ একবার ডাক দিয়ে দেখো। ডাক দিয়েই দেখি। বলি ও নাবিক, আমায় কিছু বলছো? হ্যাঁ গো